হুজুর এই গরিবের বাচ্চাগুলো সাধ্য দেবে না, তাহলে দিন দিন আমাকে অভাব প্রতিপত্তি সব ব্যাগ কমে দেবে। এটি মানুষ আমাদের আর দান দেবে না। আমি কদিন ধরে আম আম খাবেন, আম খাই। সে হয়ে কি রে গাছর ঢালাই গে ঢালাস করে এই হুচকির পোলা তোকে টিকে আনছে হে জমিদারের কাছে তুই ঢালাচ্ছ মানে তুই কে আনবা কাছে আমার বেটা জমিদারের কাছে তুই তোকে শালটি ফাটাবে তোর জমিদার আমি ওরা কথা কো পাইছি না কো তোর কাছে ফাটাবে এই শালা হ্যাঁ দি জমিদার মশাই, ওটা হচ্ছে রে আরে আমার জমিদারিতে মনে করে বাড়িতে না বাবা আমি কি করবো? জমিদার মশাই আপনি তো দিন দিন ভালো হয়ে যাচ্ছেন। এই যে প্রজারা যে একটা খাজনা দিচ্ছে না, আপনি রাজস্ব তো কমে যাচ্ছে, রাজস্ব দিন দিন। এখন আপনার উচিত যারা খাজনা দিবে না তাকে বাইরে করে সব দখল করলেন। আমি সব সেনা সামন্ত প্রস্তুত করে রাখছি। দাঁড়া তুই ফলে নেই বেটা, এই পান খাওয়া হয়ে গেছে বেশি রে। তুই ঠিক বলেছিস, আসলে আমি অত্যাচার করতে হবে। অত্যাচার না করলে রাজস্ব তো বাড়বে না, দিন দিন তো আমরা চলে যাচ্ছি, আমাদের ক্ষমতা হেরে যাচ্ছে। ঠিক বলেছিস। জমিদার সব এই কে রে? আমি চান মিয়া। এই কে টান মিয়া কি আছে রে? আয় আয় এই যে হুজুর জমিদার সাহেব আপনার আম বাগানে মনে করেন যে বন্ধুদেরকে নিয়ে আম পাচ্ছিল। মারিস না দাদা। এই কি রে গরিবের বাচ্চা, এই আলা গরিবের বাচ্চা, তুই কেন আম পাড়তে এসেছিস? কেন আম পাড়তে এসেছিস তুই? হুজুর আমি আসবে চাইনি, ওরা আমাকে জোর করে নিয়ে আছে হুজুর। এই জন্মের এই শালা গরিবের বাচ্চা এই দুধে বেত্রাঘাত করে ছেড়ে দে, শালা ছেড়ে দে। হুজুর এই গরিবের বাচ্চাগুলো সাধ্য দেবে না, তাহলে দিন দিন আমাকে অভাব প্রতিপত্তি সব ব্যাগ কমে দেবে। এটি মানুষ আমাদের আর দান দেবে না। তাহলে আপনি কাম করুন, এই হুজুর এই গরিবের বাচ্চাকে সাধ্য দেবে না, তাহলে তো আপনার কোনো পাওয়ার থাকবে না এলাকা। আপনি এদেরকে সঠিক শাস্তি দিন, এটি আটকে রাখুন। কুসুরি ভালো কথা তুই বল। আমার পাওয়ার মিলে এই চান মিয়া, এই শোন আগে এই শালা গরিবের বাচ্চাকে সাথ দেওয়া যাবে না। এরকম করতে করতে কিন্তু ওরা কিন্তু আমার সব সম্পত্তি এরা কিন্তু খাওয়া শুরু করে। আজ আম গাগানো যাচ্ছে, কাল ওটা করবে, কাল পরশু ওটা করবে, ঠিক আছে? এই শালা হারাম খরচ কি করবি তুই? ওই যে বাঁশের সঙ্গে নিয়ে কষা করে বেঁধে রাখবি, ঠিক আছে? এই স্যার একটু পিক ফেলায় ভালো করে বেঁধে রাখ শালাকে, যা তো আল্লাহ। যা রোদ পড়িছে, গরমের ভিতর কাম করা দা। আপনার বেড়াতে ধরে আসে জমিদার সাহেবের চালা। জমিদার সাহেব ছেলা হ্যাঁ চো তাড়াতাড়ি চো, কোষ কি রে? আমি আর দিব না, পারবো না, খাবো না। কিসব মারবো না হে? তোর বেটা জমিদার কাছে সব আম পারিছে। আম পারছে না হয়তো কি হয়েছে? কি হয়েছে মানে? জমিদারকে আটকা তুছে, আর শাস্তি হবে। আম পারছে নয় কি হয়েছে? সারা দেন আমি সার দরকে হে তো জমিদার কাছে তো হুজুর ওটা আম পাচ্ছিল, তার বাবা তো। আচ্ছা হ্যাঁ আরে শোন কথা সেটা তোর নাম কি রে? জমিদার সাহেব আমার বেটা ছাড়ে দেন। এই গরিবের বাচ্চা গা হাত দিবি না স্যার। এই তোর বেটাটা আমার সব আম করে নিয়ে গেছে বেটা। এই শোন আমি একটা কথা বলি, কি? আমি একটা কথা বলি, সে কথা রাখবি। তুই আজকে সূর্য ডুবার পর, ঠিক আছে, তুই গ্রাম থেকে বের হয়ে যাবি।
মনে থাকবে? হ্যাঁ, এটাই তোর শাস্তি। তোর ছেলে মনে কর সব আম পায় না। এই শোন সালাম, শোন, একে তুই দেখবি যাতে চলে যায়, ঠিক আছে? জি হুজুর। এই যা এখন ছেড়ে দে, তুই গ্রাম সারা হবি, ঠিক আছে? ঠিক আছে, এটা পোটাপ থাকিচ্ছে। হাই ঠিক আছে, ঠিক আছে। এই যাও, এই গ্রাম থেকে বের হয়ে যাবি। আর লাগবো আমি চল বাবা। জীবনে আমি আরাম পাবো না। হ্যাঁ বুঝছি চ চ, আয়। চ। শালা অত্যাচারী শাসকের গান মতো থাকবে না বা। এই সালাম, হ্যাঁ হুজুর। এখন তো সে আম পাড়া লাগবে, ঠিক না? হ্যাঁ, লিচু কথা ঠিক। টিচু একটু পাড়তে হবে। আম লিচু পাকা গেছে। হ্যাঁ, এ কি হলো রে? আমি তো হুজুরকে ফোন দিছে। ফোন কে ফোন দিছে? ডাক্তার? হ্যালো, ও ডাক্তার মশাই। হুজুর, ডাক্তার মশাই আপনার সাথে কথা বলবে। ডাক্তার? হ্যাঁ। দেখি একটু কথা, আমার ছেলে ইয়েতে আসে, হসপিটালে আসে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। কি বলছেন এসব? হ্যাঁ, মানে এখন আমি এতগুলো রক্ত কই পাবো বলেন? হ্যাঁ, আশপাশে ব্যবস্থা করা যায় না? তো টেনশনে ফেলাই দিলেন আপনি আমাকে। এখন এতগুলো আপনি শোনেন, আপনি রক্তের ব্যবস্থা করেন, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো। এই তুই টাকা পয়সার ব্যবস্থা করতে হ্যাঁ, থাক, হ্যাঁ, ঠিক করতে থাক, হুজুর। করতে থাক, করতে যাচ্ছি। ব্যবস্থা করতে থাক। আচ্ছা, যা। হুজুর, যাচ্ছি। আচ্ছা ডাক্তার মশাই, আমি দেখতেছি আপনিও একটু দেখেন, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। কি কথা, মাথা নষ্ট হয়ে গেল একটু। আমি কি করব? হায় হায়, এই ও নেগেটিভ কুটি ভামো। এই কে ফোন দিল? হ্যাঁ ডাক্তার মশাই বলেন। এক ব্যাগ পাইছেন? 2 ব্যাগ লাগবে নাকি? ও, 1 ব্যাগ পাইছেন, আচ্ছা। আর 1 ব্যাগ তো আমি খুঁজে পাইনি। আচ্ছা দেখা যাক, আপনি একটু দেখেন টাকা পয়সা যা লাগে। হুজুর, হুজুর, হ্যাঁ রে সালাম। টাকা পয়সা তো ফ্রি, কিন্তু ও নেগেটিভ রক্ত একটাও পাওয়া যাচ্ছে না। কি বলছি, এখন কি হবে? এখন কিন্তু আমি একটা খবর পাইছি, ওই দিয়ে কুটি খবর পাচ্ছ, তাড়াতাড়ি ওই যে আমরা ওই দিয়ে আম পারছিল। হ্যাঁ, ওই ছেলের বাবার ওর নেগেটিভ। আমি খবর নিলাম যে সে পাশের গ্রামে আছে। কুটি আছে ওরা? ওই পাশের ওই চন্দনপুরে আছে। চন্দনপুরে? হ্যাঁ হ্যাঁ, ওরা যাওয়া লাগবে, আর রক্ত আমার লাগবে। যেভাবে হোক আমার জোগাড় করতে হবে। এই ফারুক, কি আছে জমিদার সাহেব? আমার ছেলে আবার ওই গ্রামের মধ্যে কিছু করছে নাকি? না রে ফারুক, খুব বিপদে পড়ে আসছি ভাই তোর কাছে। ভাই দেখ ভাই, আমি খুব মনে কর যে বিপদে পড়ে আসছি ভাই। আমার শোল্ডার ব্লাড ক্যান্সার বাড়াচ্ছে, 1 ব্যাগ রক্ত লেগে ও নেগেটিভ। আমি জানি তোর ও নেগেটিভ। ভাই আমার বেটাকে না বাঁচান লেগে যায়, আমার দে ভাই। ভাই আমার বেটাকে বাঁচান লেগে যায়, আর তোর রক্তটা না ভাই না দিয়ে ভাই। দোষ, আপনি আমার গ্রাম মধ্যে বাইর করে দিচ্ছেন, আপনার বেড়াখানে কি জন্য রক্ত দেন? দে ভাই, আমি তোর পাওয়া ধরি ভাই, দে ভাই দে। রক্ত না হলে আমার বেটা মরে যাবে ভাই। এবার বুঝছেন গরিবের রক্ত কাজে লাগে। ওই ভাই আমি সব বুঝে পেরেছি, আমার সব ভুল আমি বুঝে পেরেছি। আমি মাপ চাই ভাই। আমি সালামের বুদ্ধি শুনে আমি মেলা কিছু করছি ভাই। আমি আর কোনোদিন অত্যাচার করবো না। আমার বেটা রক্ত দাও, আমার দে ভাই, দে ভাই দে। আরে আপনি পাওয়া দেওয়া লাগবে না, আমি আপনি দেমনি রক্ত দেখছেন, গরিবের রক্ত কাজে লাগে। হয় ভাই হয়, আমি এখন দয়ালু শাসক হয়ে যাবো, আমার কারোর সাথে অত্যাচার করবো না। ঠিক আছে, চলেন ঠিক রক্ত কথা দিচ্ছি। হুজুর, আমার এই কোন ছোট অনেক ভুল হয়ে গেছে। আমাদের হ্যাঁ, এখন ভালো ভালো এখন এবং ভালো ধনী এবং গরিবের মধ্যে কোনো ভালো ভেদাভেদ উপদেশ রাখা উচিত দিব না। তুই ভাই। চল ভাই।